বার্ক অ্যাকাউন্টে কিভাবে অ্যাড মানি করবেন বা আপনার কার্ড অ্যাড করে বার্ক অ্যাকাউন্টে কিভাবে টাকা নিয়ে আসবেন অবশ্য সেটা এই ভিডিওতে দেখাবো। এখনো যারা খুলেন নাই তারা আমার ভিডিও ডেসক্রিপশনে দেখতে পারেন, লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে আপনি বার্ক অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন। তো বার্ক অ্যাকাউন্ট খোলার পরে দেখা যায় যে আপনি টাকা পাঠাতে পারেন। আপনারা জানেন যে বার্ক অ্যাকাউন্টে দেশে টাকা পাঠাতে হলে কোনো চার্জ কাটে না, আরও আপনি ক্যাশব্যাকও পেয়ে যাচ্ছেন। তো এইটা দেশে টাকা পাঠানোর জন্য প্রথমে আপনার বার্ক অ্যাকাউন্টে টাকাটা নিয়ে আসতে হয় আপনার অন্য অ্যাকাউন্ট থেকে। দেখা যায় যে আলরাজি থেকে, এসএনবি বা সাব ব্যাংক বা যে কোনো বা আল জাজিরা যে কোনো ব্যাংক থেকে আপনি এই বার্ক অ্যাকাউন্টে কীভাবে টাকাটা আনবেন বা অ্যাড মানি করবেন সেটা ভিডিওতে দেখবেন। প্রথমেই আপনার এটা হচ্ছে অ্যাড মানি করে নিয়ে আসতে হয়। সেটা হচ্ছে আপনার যে এটিএম কার্ড আছে, যে ব্যাংকের থেকে আপনি নিয়ে আসতে চাচ্ছেন, ওই এটিএম কার্ডের মাধ্যমে আপনি প্রথমে টাকাটা নিয়ে আসবেন, তারপরে আপনি দেশে পাঠাতে পারবেন। তো এইটা জানতে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন। তো অ্যাড মানি করার জন্য প্রথমে আপনার মোবাইল থেকে আপনার বার্ক যে অ্যাপটা আছে, বার্ক অ্যাপটা বা অ্যাপ্লিকেশনটা আপনি এখানে ওপেন করে নেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম বার্ক অ্যাপটা। তো ক্লিক করার পরে এটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাড মানি উপরে প্লাস চিহ্ন দেওয়া আছে। অ্যাড মানিতে যদি ক্লিক করেন এইখানে দেখতে পারবেন এরকম অপশন। এখান থেকে আপনি কত টাকা আনতে যাচ্ছেন অন্য যে অ্যাকাউন্ট থেকে, ওই কত টাকা আনতে চাচ্ছেন আপনার বার্ক অ্যাকাউন্টে সেটা এখানে লিখে দিবেন। তো আমি 130 টাকা আনতে যাচ্ছি, এটা দেখাচ্ছি। তো আপনি এখানে যে যত টাকা আনতে যাবেন, অ্যাড মানি করতে যাবেন, ওইটা লেখার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম আসবে যে পেমেন্ট মেথড। এখান থেকে আপনি অ্যাড নিউ কার্ড, যেহেতু আমরা নতুন একটা কার্ড অ্যাড করে তারপর টাকা আনবো, সেজন্য অ্যাড নিউ কার্ড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কার্ড ডিটেলস। এখানে আপনার কার্ডের ফুল নেম, যে কার্ডের উপরে যে নামটা থাকে ফুল, ওই ফুল নামটা দিয়ে দিবেন, বা যার অ্যাকাউন্ট থেকে আনতে চান ওই ওনার যে অ্যাকাউন্টে যে নাম দেওয়া আছে ওই নামটা, ফুল নামটা এখানে দিয়ে দিবেন। প্রথমেই নামটা দিয়ে দেবেন ফুল নামের ঘরে। আর তারপর হচ্ছে কার্ড নাম্বার এইখানে আপনি ম্যানুয়ালি ইনপুট করতে পারেন, বা এখানে যদি আপনি ক্লিক করেন দেখতে পারবেন যে স্ক্যান নিউ কার্ড। তো এখানে স্ক্যান করে আপনি কিন্তু নাম্বারটা নিয়ে আসতে পারেন, নাম্বার এবং এক্সপায়ার ডেট। তো এখানে আপনি আমি স্ক্যান করে নিয়ে আসছি, আপনি ম্যানুয়ালি বসাতে পারবেন নাম্বার। তো স্ক্যানে নিউ কার্ডে যদি ক্লিক করেন এখানে দেখতে পারবেন যে আপনার একটা ক্যামেরার মতো আসছে। এখানে আপনার নিচে ওই কার্ডটা ধরলেও কিন্তু এখান থেকে কার্ডের নাম্বার এবং এক্সপায়ার ডেট এটা নিয়ে নেবে। শুধু সিভিভি নাম্বারটা এটা বসাতে হবে। সিভিভি নাম্বারটা আলরাজির বা অন্যান্য ব্যাংকের কার্ডের পিছনে পেয়ে যাবেন, এবং এসএনবির কিন্তু সামনে আছে যেগুলো কার্ড নাম্বার দেওয়া থাকে লাস্টে 3টা অক্ষর এখানে বসাই দিবেন। তো এটা সিভিভি নাম্বারটা এখানে দিয়ে দিবেন, কার্ডের পিছনে পেয়ে যাবেন সচরাচর। তো সিভিভি নাম্বার দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সেভ ফর ফিউচার পেমেন্ট। তো আমি এখানে সিভিভি নাম্বারটা দিয়ে দিচ্ছি। সেভ ফর ফিউচার পেমেন্ট এটা হচ্ছে আপনি যদি ফিউচারে আপনি এই কার্ড থেকে আরও টাকা অ্যাড মানি করতে চান তাহলে আপনি এটাকে ক্লিক করে টিকমার্ক দিয়ে দেবেন। তাহলে আর বারবার কার্ড অ্যাড করতে হবে না, শুধু আপনি অ্যামাউন্টটা দিয়ে দিলেই ওইখানে একটা ওটিপি কোড যাবে, তারপর আপনি দিয়ে দেবেন। তো এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। এটা দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম নতুন ইন্টারফেসে নিয়ে আসবে, এবং এইখানে হচ্ছে আপনার যে অ্যাকাউন্ট থেকে আপনি টাকা আনতে চাচ্ছেন বা যার অ্যাকাউন্ট থেকে টাকা আনতে চাচ্ছেন ওই অ্যাকাউন্টে বা ওই ব্যাংকে যে মোবাইল নাম্বারটা দেওয়া ছিল ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড যাবে। তো ভেরিফিকেশন কোডটা বা ওটিপি কোডটা এখানে দিয়ে দিবেন ওই এসএমএস এর মাধ্যমে যেটা আসবে। তো এটা সাধারণত 6 ডিজিটের হয়ে থাকে। তো আপনি ওই ওটিপি কোডটা বা ভেরিফিকেশন কোডটা এখানে ডায়াল করে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে সাবমিট দেখতে পাচ্ছেন, সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পরে একটু সময় নেবে, বা এখানে একটু প্রসেসিং হবে। প্রসেসিং হতে এরকম সাদা হয়ে যাবে, তো প্রসেসিং হতে একটু সময় নেবে, হয়তো 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো। তো প্রসেসিং হওয়ার পরে এরকম ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে, এবং আপনার এসএমএস এর মাধ্যমে কিন্তু সবগুলো দেখাই দেবে যে আপনার টাকা অ্যাড হয়েছে। তো এইখানে আপনার টাকা দেখার জন্য অ্যাড হয়েছে কিনা এই যে আইকনে এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন টাকা। তো এখন যদি ট্রান্সফার করতে চান তাই ইন্টারন্যাশনাল ট্রান্সফারে করবেন, তারপরে বেনিফিশিয়ারিতে করবেন। এরপরে আপনার এখানে হচ্ছে সেন্ড মানি টু নিউ বেনিফিশিয়ারি, এখানে যদি ক্লিক করেন বা আপনার যদি বেনিফিশিয়ারি অ্যাড করা থাকে আপনি সহজে এখান থেকে কিন্তু টাকা সেন্ড করতে পারবেন যে কোনো জায়গায়, তো ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল। আবার যদি আপনার টাকা শেষ হয়ে যায় আবার অ্যাড মানিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অ্যামাউন্ট দিয়ে দেবেন, এবং কার্ডটা কিন্তু সেভ রয়ে গেছে, শুধু সিভিভি নাম্বারটা দিবেন এবং ওটিপি আসবে, তাহলে হয়ে যাবে। তো ভিডিওটি যদি উপকারী মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।